বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে আটক মালদার হরিশ্চন্দ্রপুরের 7 জন পরিযায়ী শ্রমিক অবশেষে মুক্তি পেলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের হস্তক্ষেপে। মুক্তি পাওয়া শ্রমিকরা ট্রেনে চেপে ফিরছেন হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর ঠাকুরটোলা গ্রামে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। সোমবার এই খবরে কার্যত খুশির হাওয়া বয়ে যায় রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায়, যার পরনায় খুশি হন পরিবারবর্গ। তবে মুক্তি পাওয়ার খবরে খুশি হলেও আগামী দিনে ওই শ্রমিকরা মালদায় কী কাজ করবেন, কেমন করে ঘর সংসার চালিয়ে ধার দেনা শোধ করবেন, এখন সেই চিন্তা চেপে বসেছে পরিবারবর্গের মনে। উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর ঠাকুরটোলা গ্রামের 7 জন পরিযায়ী শ্রমিক সম্প্রতি বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয় বলে অভিযোগ। যা শুনেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন, চরম দুশ্চিন্তা গ্রাস করে তাদের। এই খবর জানতে পেরে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন হরিয়ানায় আটক শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন। তিনি ফোনে সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে আটক শ্রমিকদের মুক্ত করে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। বর্তমানে 7 জন শ্রমিক ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। সোমবার গ্রামে গিয়ে মুক্তিপ্রাপ্ত শ্রমিকদের পরিবারবর্গকে এই খবর দেন মন্ত্রী তাজমুল হোসেন। মন্ত্রীর মুখ থেকে এই কথা জানতে পেরে পরিবারবর্গ যার পরনায় খুশি হন। তবে খুশি হলেও তাদের অন্য এক চিন্তা পেয়ে বসে, তা হলো মালদায় এসে তারা কি কাজ করবেন, কেমন করে ধারদেনা শোধ দিয়ে সংসার চালাবেন। পরিবারবর্গের বক্তব্য, মালদায় কোনো কাজ নেই, তাদের বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতেই হবে, না হলে খাবার জুটবে না। আবার ছেলেরা আসে তো কাজ কাম এখানে ওরকম নাই, ওদেরকে বাইরে যেতে হবে, না গেলে হবে না। এখানে কি কোনো কাজ আছে ওরকম? আমাদের কাজ তো কোনো কাজেই না, এখানে কোন কাজ আছে? ওদেরকে বাইরে যেতে হবে। ওই বলছে মন্ত্রী কি না কাজ দিব, এখানে তো কাজ দিবে, কই কাজ দিচ্ছে এখানে? ওরকম তো কাজ নাই, কি কাজে যাবে? আমার ছেলে কেনে পাঠাবো? এখানেই থাকবে, এখানেই কাজ করবে, আর না দিলে তো আমার ছেলেটাকে যেতেই হবে বাড়ি, না বাইরে না গেলে কিরকম করে কি করবো? এই বিষয়ে মন্ত্রী তাজমুল হোসেনকে ধরা হলে তিনি বলেন, মালদায় অনেক কাজ আছে। যে 7 জন শ্রমিক বাড়ি ফিরে আসছে তাদের সরকারি উদ্যোগে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে লোন নিয়ে তারা কিছু একটা করে এখানেই খেয়ে কমে দিব্যি চলতে পারেন। একটা রাজ্যে এক এক রকম কাজ। আমাদের যেরকম পশ্চিমবঙ্গ, আমাদের যেমন হরিশ্চন্দ্রপুর, এখানে বিহারের সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসে মাখনার যেগুলো কাজ করে, সমস্ত শ্রমিক তো এখানকার বিহারের গয়ার সমস্ত শ্রমিকরা এখানে কাজ করে। প্রচুর কাজ আছে এখানে, এত কাজ আছে। আমাদের যে এক একটা মনে করেন যে আমাদের যেটা এই লোন দিয়ে এত ক্ষুদ্র কুটির শিল্পের যে আমাদের যে লোন আছে, সেই লোন দিয়ে 5 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হয়। সেই লোন দিয়ে তারা যদি বিজনেস করে তারা আরামে জিন্দেগি করতে পারে। মালদা বিধানসভা এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূলে ভাঙন ধরালো কেন্দ্রের শাসক দল বিজেপি। পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথের 50-এর অধিক কর্মী তৃণমূল দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল পুরাতন মালদার 8 মাইলে অবস্থিত মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার বাড়িতে। এদিনের এই যোগদান কর্মসূচির রূপায়ণে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পঞ্চায়েত সমিতির সদস্য অসিত সাহা, বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি, কামঞ্চ, ঝিমুলি সহ বিভিন্ন বুথের 50 থেকে 60 জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মানুষ এখন তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না, কারণ সবারই আত্মসম্মান আছে। তৃণমূল মানে চোর, মানুষ সেটা বুঝে গেছে। সেই জন্য মালদা বিধানসভার মঙ্গলবাড়ি জিপি থেকে আর বিভিন্ন বুথ থেকে প্রায় 50-60 জন অন্যান্য দল থেকে, অন্যান্য দলে তারা কার্যকর্তা ছিল, আজকে বিজেপিতে যোগদান করেছে। যোগদান করার উদ্দেশ্য একটাই, যেটা বললাম, যে চোরেদের সঙ্গে থাকতে চাইছে না। বাংলায় কোনো উন্নয়ন হচ্ছে না, মমতা ব্যানার্জি শুধু বড় বড় কথা, মুখ ভর্তি শুধু কথা দিয়ে তো কাজ হয় না। এগিয়ে বাংলার স্লোগান তিনি বলেন, কিন্তু বাংলা পিছিয়ে। সেই জন্য মানুষ চাইছে যে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা হোক। 26-এ যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে মানুষ উচিত জবাব দিবে।
এটা পরিষ্কার। সেই জন্য মানুষ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করছে। যদিও বিজেপির এই যোগদান কর্মসূচিকে সাজানো নাটক বলে কটাক্ষ করেছেন মঙ্গলবাড়ি অঞ্চল তৃণমূল সভাপতি জানকী নন্দন দাস। তৃণমূলের যারা কর্মী আছে এবং তৃণমূলের যারা মেম্বার তারা আমাদের সঙ্গে আছে, আর যারা বিজেপির লোক, বিজেপির কিছু নেতৃবৃন্দ আছে, ওরা সামনে বিধানসভা ভোট একটু হাওয়া গরম করার জন্য ওদেরই সব আত্মীয় স্বজনকে নিয়ে জয়েন করাচ্ছে বিজেপিতে। এগুলো শুধু নাটক ছাড়া আর কিছু না। বিজেপির সামনে বিধানসভা ভোট, বিজেপির পায়ের তলার মাটি নাই, এখন সিঁদুরের কালো মেঘ দেখছে, এখন এইগুলোই করে বেড়াচ্ছে।